হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল শিবরাত্রির ব্রতর ভিডিও। আমরা সব বউয়েরা, মেয়েরা সবাই কিন্তু শিবরাত্রির দিনে এই ব্রতটা পালন করে থাকি। ছোট বড় সবাই তার মনের ইচ্ছা বাসনা নিয়ে এই ব্রতটা করে। তো আমার যে বলা সেই কাজ, আমিও যেমন ছোটোবেলা থেকে এই ব্রতটি করে এসেছি, তো সেইভাবে এই বছরও ব্রতটি করা হয়েছে। আর এই ব্রত করার জন্য আমি প্রথমেই কিছু নিয়ে নিয়েছিলাম ফল পুজোতে দেওয়ার জন্য। তাই প্রথমে চলে গিয়েছি ফলের দোকানে। আর যেহেতু এই ব্রতটা সারা রাত জাগতে হয়, সেই জন্য আমি চলে গেছিলাম আমার নিজের বাড়িতে, মানে আমার বাবার বাড়ি জয়পাড়াতে। তো সেক্ষেত্রে আমি প্রথমে এখান থেকে ফলের দোকান থেকে কিছুটা ফল কিনে নিয়েছি, তারপরে হচ্ছে বেল কিনে নিয়েছি, কারণ শিবের পছন্দের একটি ফল হচ্ছে বেল। তো সেই জন্য বেল, শিবরাত্রিতে তো বেলটা মাস্ট লাগবেই। তারপর আমি ফল কেনা শেষ করে আবার রিকশায় উঠে চলে গেলাম আমাদের বাড়িতে। সেখানে যাওয়ার পর সবাই মিলে অনেক গল্পগুজব করা শেষ করে রেডি হয়ে সাজুগুজু করে সব পার্বতীদের নিয়ে চলে গেলাম শিব মন্দিরে। তো আমার হাতে সব কিছুই ছিল, ধূপকাঠি, মোমবাতি, তারপর হচ্ছে ফল, মিষ্টি। আর এদিকে সব পার্বতীরা তাদের থালার মধ্যে ফল, তারপরে দুধ জল নিয়ে যাচ্ছিল শিবের মাথায় জল ঢালতে। তো আমিও যাচ্ছিলাম, সেই সূত্রে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। বলতে বলতেই চলে এসেছি মন্দিরে। আর এই মন্দিরটা ছিল আমাদের বাড়ির খুব কাছেই। এখানে দুর্গাপূজা হয় বড় করে, প্রতি বছর আমরা দুর্গাপূজাতে অনেক আনন্দ করি। আর এখানে পাশেই হচ্ছে একটা শিব মন্দির নতুন করে করা হয়েছে। তো সেই শিব মন্দিরেই আমরা এসেছি জল ঢালতে শিবের মাথায়। আর আসার পরে দেখেছি এখানে অনেক ভিড় জমে গেছে, সবাই এক এক করে আসছিল শিবের মাথায় জল ঢালার জন্য এবং জল ঢালছিল। তো আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে পড়েছি, সবার জল ঢালা হলে আগে যারা যারা এসেছে, তারপরে আমরাও শিবের মাথায় কিছুটা জল ঢেলে নেব। এবং পাশেই আমাদের আরও দু একটা মন্দির আছে, সেখানেও যাব শিবের মাথায় জল ঢালার জন্য। আর এই দিন কিন্তু সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে কপালে সিঁদুর দিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে এসেছিল। যেহেতু শিবের ব্রত, সেই জন্য সবাই তার মহাদেবের জন্য, শিবের জন্য ব্রতটি করেছে। আর এদিকে সবাই সবার পুজোর থালা সাজিয়ে সাজিয়ে রেখেছিল, কারণ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হাতে নিয়ে দাঁড়ানো সম্ভব ছিল না। আর এদিকে এক এক করে সবাই জল ঢালা শুরুও করে দিয়েছে। তারপরেই তো এবার বৌদিও চলে গেছে জল ঢালতে, এবং বৌদির পরে হচ্ছে আমিও জল ঢেলে নেব। আমাদের লোকজন অনেক বেশি ছিল, কিন্তু মন্দিরের জায়গাটা ছিল কম, সেজন্য দাঁড়ানো একটা সুবিধার হচ্ছিল না। তারপর ওইখানে জল ঢালা শেষ করে পাশে একটা মন্দির ছিল, এটা হচ্ছে আমাদের গাছতলা। এখানে মা কালীর পুজো করা হয়। সেখানে আমরা প্রদীপ জ্বালানোর পর চলে গেলাম আরেকটি পাশের বাড়ির শিব মন্দিরে। সেখানে যে দেখলাম যে ওখানে পূজা শুরু হয়ে গেছে। এখানে বাচ্চারাও অনেক দুষ্টামি করতেছিল, কেউ কেউ পূজা দেখছিল, কেউ জল ঢালতে এসেছিল। সব জায়গায় মনে হচ্ছিল যেন অনেক ভিড়, সব মন্দিরেই সবাই মিলে জল ঢালাঢালি করতেছিল। তো তারপর আমরা এখানে এসে কিছুটা সময় পুজো দেখলাম, দাঁড়িয়ে থাকলাম, তারপর হচ্ছে জল ঢালার সুযোগ পেলাম। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। আর এই ব্রতটিতে মানে এতটা মনে আনন্দ হয়, কেন জানি না, বুঝতেও পারি না কেন আনন্দ হয়।
মানে মনে হয় যেন এই পুজোটা না করতে পারলে নিজের কাছে একটা অন্যরকম ফিলিংস আসে। অনেক মেয়েরা, অবিবাহিত মেয়েরা শিবের মতন বর পাওয়ার জন্য এই ব্রতটি করে থাকে, এবং বিবাহিত মহিলারা শিবের মতন বর যেন তাদের ভালোবাসে সেই জন্য এই ব্রতটি করে থাকে। তো আমরা সবাই সেই জন্য সাজুগুজু করে ব্রত করছিলাম আর শিবকে দেখাচ্ছিলাম। সবাই সবার শিবকে দেখাচ্ছিল কে কীরকম সাজুগুজু করেছে। এদিকে হচ্ছে আরেকটা কাকি আমাদের সবার কপালে চন্দন লাগিয়ে দিচ্ছিল, যেহেতু এখানে ঠাকুরমশাই চলে আসবে কিছুক্ষণ পরেই, আমাদের অঞ্জলি নেওয়া শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে আমাদের চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর এখানে সবাই প্রহরে প্রহরে জল ঢালার পর হচ্ছে বেলগাছ ঝাঁকি দিচ্ছিল, কিন্তু একটাও বেল পড়ছিল না, কারণ এই গাছে তো বেলই ছিল না, সেই জন্য বেল পড়ছিলও না। আর এখানে এত সুন্দরীদের মাঝে আমি এক অসুন্দর মনে হচ্ছিল, সবাই শাড়ি পরে সাজুগুজু করেছে, শুধু একমাত্র আমি বোধহয় জামা প্যান্ট পরে চলে গেছি। তো যাই হোক, এবার কিন্তু ঠাকুরমশাই চলে এসেছে পুজো করার জন্য। আর এদিকে সবার ভিড়ও জমে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। তারপরেই তো আমরা দাঁড়িয়ে থেকে কিছুটা সময় পুজোর দেখে অঞ্জলি নিয়ে নিচ্ছিলাম। ভালোই লাগছিল। সবাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলছিল বারবার করে। আর যতক্ষণ জপ করতে পারবে তার জন্য ততটাই মঙ্গল। তো অঞ্জলি শেষ করার পরেই আমার বর চলে এসেছে, আমার শিব। সে আমাকে প্রতিবার আমার ব্রত শেষের পরে, অঞ্জলি দেওয়ার পরে সিঁদুর পরিয়ে দেবে, কারণ এই দিনে নাকি হর পার্বতীর বিয়ে হয়েছিল সেই জন্য। আর হচ্ছে আমার উপোস ভাঙার জন্য আমাকে সবসময় তার হাত থেকে জল খেতে হয়। সে আমাকে খাইয়ে দেয় এবং আমার জন্য একটা গিফটও এনেছিল। তারপরেই তো ওইখান থেকে সব শেষ করে আবার চলে এসেছি একটা মন্দিরে পুজো দেখার জন্য। এখানে নিয়ে এসেছিল আমার ভাই। অনেক রাত হয়ে গেছিলো আমাদের পুজো শেষ করতে করতে, সেই জন্য আমার ভাই আমাদের নিয়ে এসেছে পুজো মন্দিরে দেখার জন্য। এখানে আবার আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে। ভালোই লাগছিল আসলে সবার সাথে থাকলে আর কি, যে ব্রত কোন দিক দিয়ে চলে গেছে, উপোস ছিলাম সারাদিন এটাও মনে হচ্ছিল না। এখানে বক্স বাজতেছিল, তাই আমরা একটু নাচানাচিও করে নিলাম। এদিকে আরেকটা মন্দিরে এসে দেখি এখানে প্রদীপ জ্বালানো হয়েছে বেল